শুভ সকাল বন্ধুরা, ঈশানের থালা বাসন আছর মারা দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। এত দুষ্টুমি করছিল যে কি বলবো, তার জন্য ওকে একটা সাসপেন দিয়ে দিলাম, চায়ের সাসপেন, সেটাই বললাম তুই বাজা। আপনারা হয়তো শুনতেও পাবেন যে কীরকম ঢক ঢক ও বাজাচ্ছে। আর প্রচণ্ড গরম। আজকে আমি ভিডিওটা এডিট করছি, তো গতকালকে প্রচণ্ড গরম ছিল। এখানে ওর পিসেমণি ওকে টুকি টুকি করছে, মানে সব দিকে ওর তাল নজর, সব দিকে ওর একটু কাজ করে। হ্যাঁ, মানে এইটুকুনি বাচ্চা, 1 বছরও হয়নি, মানে এমন এমন কাজকর্ম করে। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এখন খুব মানে চালাক হয়ে গেছে, সব রকম মানে সব দিকে তালুক জ্ঞান সব থাকে। তো সেটা সেরকমই হয়েছে ঈশান। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, মানে ভীষণ দুষ্টুমি, এক্সট্রিম লেভেলের দুষ্টুমি করে, আমি একদমই পেরে উঠি না। তো আজকে এতটাই গরম, জানি না বিকেলে বৃষ্টি হবে হবে করতে গিয়ে আমি ভাবলাম যে দেখি বিকেলে বৃষ্টি হয় কি না। তো দেখো ওয়েদার দেখো, কিন্তু এখানে কোনো রকম বৃষ্টি হয়নি, তবে অন্যান্য জায়গাতে শিলা বৃষ্টি হয়েছে, কোথাও এরকম ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো কিন্তু বৃষ্টিও হয়নি। খুব আনন্দ পেয়েছিলাম যে একটু বৃষ্টি হবে, আনন্দ পাবো, ঠান্ডা হবে, কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। আর আজকে যেহেতু এডিট করছি, আজকেও কিন্তু ওয়েদার ঠান্ডা। তো যাই হোক, সন্ধেবেলাতে ঈশানের বাবা একটা বাবাকে একটা হামি দিয়ে দাও। হ্যাঁ, বাবাকে একটা হামি দিয়ে দাও। ওর বাবাকে আমি ডাকতে খাটটার বাধ্য অবস্থা কি হলাম, কারণ করেছিস, ভিডিও বিকেলবেলাতে করতেও লজ্জা লাগছে। মুড়ি টুড়ি এইগুলো আমরা খাই, ইদানিং একটু খাচ্ছি, নাহলে অন্যদিন অতটা খেতাম না। তো কেক বিস্কুট এগুলো খাই, তো যাবে না ওখানে, মানা করছি কিন্তু। পেট খালি থাকলে না গ্যাস ট্যাস হয়ে যায়, তো ওই জন্য বাবাকে একটা হামি দিয়ে দাও। ঘুম থেকে বুঝতে পেরেছি। তোমার জল খাও, জল কই তোমার? তোমার জলটা কোথায়? ও অস্থির হয়ে পড়ে, মা বাবা কোথায় গেছে। আর এরকম দাঁড়াও জানো পরে, আর দেখো বাবার গায়ে কিরকম তবলা বাজাচ্ছে। তো অনেকে তোমরা আমার ঈশানকে কিউটি বলো, তো আমি তো মানে কি বলবো, তোমাদের ভালোবাসাটাই আমার কাছে ভীষণ প্রিয়। এখানে দেখো কি তাড়াতাড়ি করে হাঁটছে, কত ছোট্ট ছিল, আর 2 দিন পরও 1 বছর কমপ্লিট হয়ে যাবে। সেই আমার ছোট্ট ঈশান এতদিনে কতটা বড় হয়ে গেছে। এরপর মায়ের কাছে চলে এসছে, মানে আমার কাছে চলে এসছে। সারা দিন এরকম দুষ্টুমি করে। এত দুষ্ট ছেলে কোনো সময় চুপচাপ বসে থাকে না। যদি কখনো চুপচাপ বসে থাকে, আমি তখন ভাবি যে কেন তুমি চুপচাপ কেন বসে আছো, দুষ্টুমি করো। দুষ্টু বাচ্চা যদি দুষ্টু না করে না, মানে কীরকম যেন একটা লাগে। আর ঈশানের না 2টো ঘূর্ণি, তোমাদের মধ্যে যদি কারোর জানা থাকে যে 2টো ঘূর্ণি কেন আছে, থাকলে কি হয়, তো আমাকে প্লিজ জানিও। মানে সারাদিন জিনিস ধরে ধরে হাঁটে, সাপোর্ট নিয়ে হাঁটে, এখনও পর্যন্ত একা হাঁটতে পারে না, আর সেই জন্যই ও সাপোর্ট নিয়ে নিয়ে হাঁটে। জানি না 13 মাসে বা 14 মাসে হয়তো উইদাউট সাপোর্টে হয়তো হাঁটতে পারবে। আর সব জিনিস যেন তো ফেলে দেয়, এখন ওর একটা ফেলে দেওয়া একটা হ্যাবিট হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস ও এইরকম হাঁটা তো প্রায় 10 মাস থেকেই হাঁটছে। ও মা গো, কেমনি করে ফুলাবো আমি? ফুলকো করে দিব, হাতে নিয়ে বস। দেখ দেখ দেখ, বস। ওটা লাগাতে হবে, সব জানো। কোন পাকা বিজ্ঞ দাও, তো লাগিয়ে দিয়েছি নে, খোলানোর দরকার নেই বাবা। কি লাগলো? পরে না ভিডিও করতে করতে কিভাবে মানে ক্যামেরাটা আমার উল্টো দিকে হয়ে গেছে বুঝতে পারিনি। তো এটাই অনুরোধ করব যে তোমরা একটুখানি ঠিকঠাকভাবে ভিডিওটা দেখে নাও। ঈশানের জন্য হয়তো ঠিক বুঝতে পারিনি কোন দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি। তো এখন বাজে মোটামুটি 8টা, সাড়ে 8টা। তো অনেকক্ষণই মুড়ি রেডি করে রেখেছি, কিন্তু হাজব্যান্ডের আস্তে আস্তে একটুখানি লেট হয়ে গেছে বলেই খেতে দেরি হলো। তো অল্প একটু মুড়ি দুজনা খেলেই কিন্তু শেষ হয়ে যাবে। তো সে কারণে খাওয়া দাওয়া করে ঈশানকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো।
কিন্তু দেখো এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5। আমার ছেলের চোখে ঘুম নেই, ভীষণ দুষ্টু। তবে অবশ্য দুপুরবেলাতেও ঘুমিয়েছে আর সন্ধেবেলাতেও ঘুমিয়েছে। উঠে পড়ে তারপরে খেয়ে আবার ওকে ঘুম পাড়াবো। আর ওর ওই যে সব পুতুলগুলো ওখানে রেখে দিয়েছি, সকাল হলে খাটের সাইডে সাইডে সবগুলো দিয়ে দিই। তাহলে ছোট বাচ্চা না, বাচ্চার ঘর সবসময় বাচ্চার মতনই রাখতে হয়, বাচ্চার যে রুমে থাকে। তো সম্ভবত আমরা রাখারই চেষ্টা করি। তো এখানে দেখো আমাদের এখানেও একটা টাঙানো আছে, এখানে একটা আছে। হ্যাঁ, সব মিলিয়েই আমাদের বাড়িটা মানে এখানেও আছে, সব কিছুই শুধুমাত্র আমার ছেলের জন্য রাখা হয়েছে। আর আমার ছেলে যেটা নিয়ে খেলছে সেটা হচ্ছে ওর আইসক্রিম নিয়ে খেলছে। কারণ রাত্রিবেলাতে এখন ওকে মোটামুটি 11টার সময় একবার প্যাম্পার্স পরিয়েছি, মোটামুটি 2-2:30টার মধ্যে আরেকবার ওকে প্যাম্পার্স চেঞ্জ করে পরাবো। ধরতে নেই বাবা, তুমি একটু জলটা খাও তো দেখি, না খাও ফার্স্ট, দেখিয়ে দাও মামা মিমিদেরকে তুমি কেমন করে খেতে পারো। আর একটু উঠিয়ে নাও বোতলটা, শোবে, শুয়ে শুয়ে খাবে বাবা। আজকে না ওকে একটুখানি ফুল পরিয়েছি, মানে হাফ হাতা পরিয়েছি, নিচে ওর একটা স্যান্ডো গেঞ্জি আছে। আর অন্যদিন কি করি, পাতলা পাতলা যে স্যান্ডো গেঞ্জিগুলো আছে সেইগুলো পরিয়ে আর প্যাম্পার্স পরিয়ে ছেড়ে দিই। কিন্তু আজ একটুখানি ওয়েদার ভালো আছে, যদিও বা আমাদের এখানে বৃষ্টি পড়েনি, তো সেজন্য কোনো অতটাও ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা আছে। এখানে যে টেবিল ফ্যান চলছে, টেবিল ফ্যানটা বেশ ভালো ঠান্ডা হাওয়া আসছে। আর ঈশানের এখন ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়াবো। তো চলো এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যদি 2 দিন ভিডিও না দিই তোমরা কি রাগ করো গো? অনেকে আছো দেখো না, আবার অনেকে দেখো, আবার আমাকে তোমরা অন্য সাইটে গিয়ে আমাকে মেসেজ করবে যে দিদি তুমি কেন আজকে ভিডিও দাওনি, কেন দাওনি। তো বিভিন্ন কারণের জন্য আমাদের দেওয়া হয় না গো। তো চেষ্টা করব প্রত্যেক দিন দেওয়ার। তো এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। ঈশান টাটা বলে দাও বাবা আমার, টাটা বলে দাও, টাটা টাটা করে দাও বাবা। ওর এখন একদমই মুড নেই, ঘুম পেয়ে গেছে।